আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বেলা ৩:০৫ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সম্পন্ন হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক জানাজা পড়ান। জানাজার আগে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন এবং মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন। তার কাছে কেউ কোনো ঋণ পেলে যোগাযোগ করতে বলেন। এছাড়া খালেদা জিয়ার আচরণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার আবেদন জানান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিনিধি সহ সর্বস্তরের লাখো লাখো মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমাকে জিয়া উদ্যানে স্বামীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের জন্য প্রস্তুতি শুরু করা হয়। অপরদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আজ বাদ জোহর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনে অনুষ্ঠিত এই জানাজায় বিপিএল এর জন্য সিলেটে অবস্থানকারী খেলোয়াড় ও সাংবাদিকরা অংশ নেন। এদিকে দেশের গণতান্ত্রিক রাজনীতির এই শীর্ষ নেত্রীর মৃত্যুতে আজ থেকে সারা দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে, যা আগামী শুক্রবার পর্যন্ত চলবে। রাষ্ট্রীয় এই শোকের প্রথম দিনে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। অনুরূপভাবে সিলেট বিভাগের সব জেলায় শোক পালন অব্যাহত আছে। এছাড়া সপ্তাহব্যাপী দলীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে খতমে কোরআন এবং শোক বইয়ে স্বাক্ষর চলছে। আজ বাদ জোহর হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি এর মাজার মসজিদ সহ জেলার সকল গুরুত্বপূর্ণ মসজিদে মরহুমার বিদেহী রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সকালে শ্রী শ্রী নতুন কালীবাড়ি রামকৃষ্ণ সেবাশ্রম, জেলা খ্রিস্টান মিশনারি সহ অন্যান্য উপাসনালয় এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে শহরের লোকনাথ আশ্রমে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশের আপসহীন এই নেত্রী গতকাল ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের দীর্ঘস্থায়ী সমস্যাও ছিল তার। খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে ৩বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান ছিলেন। ১৯৮১ সালে ব্যর্থ অভ্যুত্থানে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর ১৯৮২ সালের ২রা জানুয়ারি বেগম জিয়া বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। তিনি ১৯৮৩ সালের মার্চে ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনো কোনো আসনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনে তিনি ৫টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা ৩টি আসনেই বিজয়ী হন। আগামীকাল থেকে শুরু হবে খ্রিস্টীয় নতুন বছর। আজ সন্ধ্যায় সূর্যাস্তের মধ্য দিয়ে কালের গর্ভে বিলীন হবে ২০২৫ খ্রিস্টাব্দ। আগামীকাল ভোরে উদিত হবে ২০২৬-এর নতুন সূর্য। ফেলে আসা বছরের না পাওয়া সফলতা আর ব্যর্থতার হিসাব বন্ধ করে নতুন আশা এবং স্বপ্ন নিয়ে শুরু হচ্ছে নতুন আরো একটি বছর। এদিকে 31st নাইট উদযাপনে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নগরীতে একাধিক কার্যক্রম নিষিদ্ধ করেছে তারা। এগুলো হলো আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগর এলাকায় অনুমতি ছাড়া সড়ক, উন্মুক্ত স্থান, ভবনের ছাদ সহ জনসাধারণের ব্যবহার্য স্থানে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার, ঢাকঢোল বাজানো, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি, মোটরসাইকেলের শোভাযাত্রা বা শোডাউন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উচ্চস্বরে হর্ন বাজানো, আতশবাজি বা পটকা ফোটানো
যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিস্ফোরক দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। আজ অনুষ্ঠেয় অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা আগামী 5 জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 14 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।